ইরশাদ হচ্ছে, হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপরাশি আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ হচ্ছেন মহা ক্ষমাশীল এবং দয়াময়। হে রাসূল, আপনি আরো বলুন, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের, অতঃপর যারা মুখ ফিরিয়ে নেবে তাদের জেনে রাখা উচিত নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফিরদেরকে ভালোবাসেন না। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني من أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, যে আমার জীবন আদর্শকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা পবিত্র রবিউল আউয়াল মাসের আজকের এই জুমার দিনে আমাদেরকে যথাসময়ে আল্লাহর ঘরে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর উদ্দেশ্যে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদা করছি, আলহামদুলিল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 2টা আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনের তৃতীয় সূরা আল ইমরান এর 2টা আয়াত, 31 এবং 32 নম্বর আয়াত। এই 2 আয়াতের পরে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা মাহে রবিউল আউয়ালে অবস্থান করছি। এই রবিউল আউয়াল মাসে আমরা মসজিদের মেম্বর থেকে বা বাইরের কোনো প্রোগ্রাম অনুষ্ঠান থেকে, আমরা নবীর জীবনী থেকে, জীবন আদর্শ থেকে আমরা অনেক কথা শুনেছি এবং শুনছি। প্রতি বছর এটা হয়ে থাকে, যদিও এটা এই মাসের জন্য নির্দিষ্ট নয়, গোটা বছরই এটা আলোচনা হয়ে থাকে বা হওয়া উচিত। তারপরও এই মাসটা ব্যাপী আমরা নবীর জীবনী নিয়েই আলোচনা করে থাকি। তার ধারাবাহিকতায় আজকে আমি আল ইমরানের 2টা আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা নবীর ভালোবাসার কথা উল্লেখ করেছেন, নবীর আনুগত্য করার কথা বলেছেন। এখন আমরা যদি আল্লাহর ভালোবাসতে চাই তাহলে অনুসরণ করতে হবে কাকে? রাসূল। আমরা রাসূলের অনুসরণ যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা এখানে স্বীকৃতি দিয়েছেন, ইয়াগফির লাকুম। প্রথমে বলছেন ইউহিব্বুকুম, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের পাপরাশি আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। একদিকে আল্লাহর ভালোবাসা পাওয়া, অন্যদিকে আমাদের কৃতকর্ম খারাপ যেগুলো, আমরা যে খারাপ কাজগুলো করি এগুলো থেকে আল্লাহর কাছ থেকে নিষ্কৃতি পাওয়া, এটাও একটা অনেক বড় পাওয়া। শর্ত আল্লাহ দিয়েছেন রাসূলের আনুগত্য করার কথা। আর বিশ্বনবীর যে হাদিসের কথা, যে হাদিসটা বলেছি, সেখানে তিনি বলছেন তার জীবন আদর্শকে ভালোবাসলে তাকে ভালোবাসা হবে, আর তাকে ভালোবাসলে জান্নাতে তার সাথে থাকা যাবে। সুবহানাল্লাহ। এখানে দ্বিতীয় যে আয়াতটা আল্লাহ তাআলা বলেছেন সেখানে ঘোষণার কথা বলা হয়েছে। আপনি ঘোষণা দেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহর আনুগত্য করো, অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। যদি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করা হয় তাহলে কি হবে
সেটা বলা হয়নি। তবে যদি না করা হয় তার ভয়াবহতা কি সেটা আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাওয়াল্লাহ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফিরদেরকে ভালোবাসেন। তাহলে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে না, অনুসরণ করবে না, যারা এ কথা থেকে যারা বিরত থাকবে, মুখ ফিরিয়ে নেবে, তারা যে কাফির হবে, এটা কি আর মুফতি সাহেবের ফতোয়ার দরকার আছে? না, আল্লাহ নিজেই ফতোয়া দিয়ে দিয়েছেন, আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন। সম্মানিত ভাইরা, সুতরাং আমাদের এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে আমরা যেন কাফির শ্রেণীর অন্তর্ভুক্ত না হই। আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণের মধ্য দিয়ে আমাদের দুনিয়ায় ঈমানি হালাতে আমরা থাকতে চাই, এবং আমাদের মৃত্যুর মাধ্যমে যে আখিরাতের জীবন শুরু হবে, সে জীবনেতেও আমরা যেন কামিয়াব হতে পারি, সফল হতে পারি, সে ব্যাপারেও আমাদেরকে চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইরা, এখন যে বিষয়টা বলবো, আমরা নবীকে ভালোবাসবো, নবীর আনুগত্য করব। এখন যদি কোনো মানুষের কাছে আমরা জিজ্ঞাসা করি যে আপনি কি নবীকে ভালোবাসেন, তাহলে যিনি মসজিদে এসে সালাত আদায় করেন তিনিও বলবেন ভালোবাসি। যিনি মসজিদে আসেন না, সালাত আদায় করেন না, তার কাছেও যদি জিজ্ঞাসা করা হয়, সে কোনো মুসলিম পরিবারের সন্তান হয়, তাহলে সে কি বলবে বলেন তো? নবীকে ভালোবাসে কিনা? এখনো পর্যন্ত বিশ্বনবীর জীবনের অত্যাচার নির্যাতনের আলোচনা যদি আমরা শুনি, মনের অজান্তেই আমাদের চোখে কি পানি আসে না আসে না বলে? অথচ সে মানুষটাকে আমরা দেখি, সে মানুষটার সাথে আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, ব্লাডের কোনো কানেকশন নেই। আমাদের আজ থেকে ১৫০০ বছর আগে তিনি এসেছিলেন, তিনি বিদায় নিয়েছেন, চলে গিয়েছেন। এরপরও তার সাথে, তার অন্তরের সাথে আমাদের অন্তরের একটা মিল আছে, মহাব্বত আছে, যার কারণে তার কষ্টের কথা শুনলে মনের অজান্তে আমাদের চোখে পানি আসে। আমার প্রিয় ভাইরা, তাহলে সে মানুষটা দুনিয়াতে এসেছিলেন যে কাজ নিয়ে, যে কর্মসূচি নিয়ে, এবং যে কর্মসূচির আঞ্জাম তিনি দিয়েছিলেন, আজকে আমরা যারা তার প্রতি ভালোবাসার কথা বলছি, তার প্রতি আনুগত্যের কথা বলছি, আমাদের আসলে তার সে কর্মসূচির সাথে আমাদের ভালোবাসা কতটুকু, তার রেখে যাওয়া সে কাজের আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে আমাদের আন্তরিকতা, আমাদের সক্রিয়তা কতটুকু, সেটা কিন্তু একবার ভেবে দেখতে হবে। আমার প্রিয় ভাইরা, আমরা যদি একটু চিন্তা করি, রাসূল দুনিয়াতে কেন এসেছিলেন, যে উদ্দেশ্যে তিনি এসেছিলেন, আমি দুনিয়াতে আমার দুনিয়াবী জীবন জিন্দেগি পরিচালনার ক্ষেত্রে সে উদ্দেশ্যের সাথে আমার বাস্তবতার কতটুকু মিল আছে, আমি একটু হিসাব করে দিই। রাসূল কিন্তু দ্বীনের দাওয়াত দিতে দুনিয়াতে আসেন। আপনি বলতে পারেন দাওয়াতে দ্বীনের কাজ তো তিনি করেছেন, কিন্তু দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু রাসূল দুনিয়াতে আসেন। তার মূল যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা করা। এখন দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে তো দাওয়াতের মিশন থাকবে না, থাকবে না বলেন? এখন আমি যদি মূল মিশনটাকে আড়াল করে প্রাথমিক যে অবস্থা সেটাকে ধরেই আমি থাকি, তাহলে আমার মানজিলে মাকসুদে যাওয়া কি সম্ভব? একটু মিলাই নেন। যদি দাওয়াতে দ্বীন নবীর উদ্দেশ্য হতো, তাহলে কিন্তু মক্কা থেকে কষ্ট করে হিজরত করে মদিনায় যাওয়ার কোনো দরকার ছিল না, কারণ দাওয়াতের কাজ তো মক্কাতেই হচ্ছে। এবং যে হিজরতের কথা বলছে, এই হিজরতের গুরুত্ব কত বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হিজরতের সাথী ছিলেন। আল্লাহ নবী এক রাতে, জ্যোৎস্না রাতে, তার স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে খোলা আকাশের নিচে একটু সময় কাটাচ্ছিলেন। স্ত্রী উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকিয়ে বিশ্বনবীকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, এই মুক্ত আকাশে, রাতের আকাশে তো অসংখ্য তারকারাজি দেখা যায়,
আমরা যদি এখন তাকাই রাতের অন্ধকারে, জ্যোৎস্না রাতে দিন তারকা দেখা যায় না? অসংখ্য তারকারাজি দেখা যায়। তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে আকাশে যত তারকারাজি আছে, আল্লাহর কোনো সৌভাগ্যবান বান্দা কি দুনিয়ায় আছেন যার আমলের পরিমাণ ওই তারকার চেয়ে বেশি? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল তখন জবাব দিলেন, সম্মতি সূচক জবাব। তিনি বললেন, হ্যাঁ আছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার যার আগ্রহ আরো বেড়ে গেল। তিনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মহা সৌভাগ্যবান ব্যক্তি কে, সেটাকে আমি একটু জানতে পারি? আল্লাহ রাসূল তখন বললেন, হ্যাঁ, সেই মহা সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ না, তোমার পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বাবার কৃতিত্বের কথা, বাবার ইজ্জত সম্মান মর্যাদার কথা মেয়ের সামনে যদি বলা হয়, মেয়ে কি খুশি না বেজার? খুশি। তখন তো মোবাইল নেই, টুক করে মোবাইলে বলে দেবে, হ্যালো খবরে, মোবাইল তো নেই, খবরটা দেবে কি? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধীর আগ্রহে অপেক্ষমান, এত সুন্দর মর্যাদার এই খবরটা আমার পিতাকে দিতে হবে। পরের দিন দিনের এক অংশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বাড়িতে মেহমান হলেন। পিতাকে আসতে দেখে কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বেশি খুশি হয়েছেন। তিনি খুশি হয়ে নিজের পিতার কাছে গিয়ে বললেন, আব্বাজান, আপনার উদ্দেশ্যে একটা খুব ভালো খবর। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে কি সে ভালো খবরটা বলেন। তখন কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূলের কাছে গত রাত্রে একটা প্রশ্নের জবাব আমি শুনতে চেয়েছিলাম। তিনি ঘটনাটা খুলে বললেন যে আকাশের তারকারাজির চেয়ে এই দুনিয়ায় যার আমলের পরিমাণ আরো বেশি, সেই মহা সৌভাগ্যবান ব্যক্তির নাম জানতে চাইলে আল্লাহর নবী কিন্তু আপনার নামটাই বলেছেন। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যদি একটা ভালো খবর শোনানো হয়, এর থেকে 100 ভাগের 1 ভাগ একটা ভালো কোনো খবর আমাকে জানানো হয়, আমি কি খুশি হব না বেজার হব? বলে খুশি হব, কারণ আমরা তো নবতে বিশ্বাসী। কিছু একটা ভালো খবর আমাকে দেয়া হয়েছে, আমি মহা খুশি। হযরত ওমর তখন তেমন কোনো খুশির ভাব তার চেহারায় দেখা গেল না। তিনি পাল্টা জিজ্ঞাসা করলেন, হাফসা, তুমি আমাকে খবর দিয়ে কি বুঝাতে চাচ্ছ? তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি বলতে চাচ্ছ যে আমার চেয়ে ভালো আমলের কোনো মানুষ এই পৃথিবীতে নেই? তুমি কি তাই বলতে চাচ্ছ? হাফসা তো আশ্চর্য হয়ে গেছেন যে এত বড় একটা ভালো খবর দেওয়ার পরেও তিনি খুশি তো তেমন হলেন না, পাল্টা প্রশ্ন করে বসলেন। তখন হযরত ওমর বলেছিলেন, হাফসা, তুমি জেনে রাখো, আমার ভাই আবু বকরের কাছে আমি বলেছিলাম, ভাই আবু বকর, আমার গোটা জিন্দেগির সমস্ত আমল তোমার উদ্দেশ্যে আমি উইল করে দেব, আমি দিয়ে দেব তোমাকে প্রতিদান হিসাবে। তোমার জীবনের একটা রাতের ইবাদতের সওয়াব আমাকে দিবা তুমি। আবু বকর ভাই, কিন্তু আমার সেই একটা রাতের ইবাদত দিয়ে আমার গোটা জিন্দেগির ইবাদতের সওয়াব নিতে রাজি। সেই রাতটা হচ্ছে হিজরতের রাত। আমার প্রিয় ভাইরা, দীর্ঘ ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে হিজরতের গুরুত্বটা কত বেশি। এই হিজরতটা ছিল কিন্তু একামতে দ্বীনের জন্য, দিন কায়েমের জন্য। মক্কাতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে একামতে দ্বীনের কাজটা সহজভাবে করতে পারবেন না বলে মদিনায় যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং তার জীবনের যত ঘটনা, সব ঘটনাগুলোকে দুনিয়ার কিয়ামতের আগ পর্যন্ত তার উম্মতদের জন্য একটা শিক্ষা, একটা দিক নির্দেশনা হিসাবে রাখার জন্য আল্লাহ তাআলা কিন্তু সমস্ত ঘটনা বিশ্বনবীর মাধ্যমে সংগঠিত করেছে। সেই হিজরতের মাধ্যমে বিশ্বনবী মদিনায় গেলেন। মদিনার মানুষগুলো তারা বিশ্বনবীকে আগে থেকেই ভালোবাসতেন, সকলে না,
যারা রাসূলকে ভালোবাসতেন তারা সৌভাগ্যবান হয়ে গেলেন, যারা তার বিরোধিতা করলো তারা সৌভাগ্যবান হতে পারে। আমার প্রিয় ভাইরা, এখন এই মদিনাতে গিয়ে আল্লাহ নবী দিন প্রতিষ্ঠার জন্য কয় বছর সময় পেয়েছেন বলেন তো? 10 বছর সময় পেয়েছেন। আর 13 বছর পেয়েছেন মক্কায়। 13 আর 10 হয় 23, এইটা হচ্ছে নবুয়তি জীবন। আর 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। 40 আর 23, 63 বছরের এই জীবন হচ্ছে বিশ্বনবী। তো তিনি মদিনায় যে 10 বছর সময় পেয়েছেন, খুব আরাম আয়েশেই তো তিনি মনে হয় পার করতে পেরেছিলেন, নাকি পেরেছেন? মক্কাতে যেমন ষড়যন্ত্রের জাল তারা বুনেছিল, কুরাইশ নেতাদের ষড়যন্ত্র মক্কায় কিন্তু স্তব্ধ হয়ে যায়নি, সীমাবদ্ধ থাকেনি। আল্লাহ নবী যখন মক্কা থেকে বিদায় নিয়ে মদিনায় গেলেন, তাদের ষড়যন্ত্রের জাল মদিনা পর্যন্ত তারা বিস্তার করে ফেললো। কথা ঠিক কিনা ভাই? সেখানে আল্লাহ নবী একটা গোষ্ঠীকে প্রস্তুত করলেন, যে একটা দলকে তিনি প্রস্তুত করলেন, যে দলের কর্মী নেতারা তারা নিজেদের জীবনের চেয়ে বিশ্ব নবীকে ভালোবাসতেন বেশি। সুবহানাল্লাহ। আমরাও নবীকে ভালোবাসি, আমরাও নবীর অনুসরণের কথা বলি, আর তারাও নবীকে ভালোবেসেছেন, নবীর অনুসরণের কথা বলেছেন। আজকে আপনাদের কাছে যদি বলি, বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে প্রথম যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল হক আর বাতিলের মধ্যে, সেটা ছিল বদরের যুদ্ধ। আর সে বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিলেন। একটা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র স্বল্প সংখ্যক সৈন্যের একটা বাহিনী নিয়ে বিশ্বনবী বিজয়ী হয়ে গোটা দুনিয়াতে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন। গোটা দুনিয়ায় খবর হয়ে গিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রতিদ্বন্দ্বী এক আন্দোলনের নেতা, যার অস্ত্র লাগে না, যার সৈন্যের সংখ্যাধিক্যের প্রয়োজন হয় না, অল্প সংখ্যক নিরস্ত্র সৈন্য নিয়ে তিনি যুদ্ধে বিশাল এক সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হলেন। আর কুরাইশ নেতাদের অন্তরে অন্তর্জালা তৈরি হল। তারা সেখান থেকেই শপথ নিল, মুহাম্মাদের এই প্রতিশোধ না নিয়ে তার বিরুদ্ধে আবারও অভিযান প্রেরণ করে আমরা বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা শুনব না, আমরা স্থিরভাবে আমাদের ঘরে থাকতে পারি না। অল্প দিনের ব্যবধানেই কিন্তু উহুদের যুদ্ধ সংঘটিত হয়। যে উহুদের যুদ্ধে এক পর্যায়ে বিশ্বনবী সেন্সলেস হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীর লোহার হেলমেট ভেঙে মাথার মধ্যে প্রবেশ করেছিল, দান্দা মুবারক শহীদ হয়েছিল যুদ্ধে। উহুদের যুদ্ধে বিশ্বনবী যখন রক্তাক্ত হলেন, বিশ্বনবী যখন সেন্সলেস হয়ে গেলেন, তখন অল্প সময়ের জন্য হলেও মুসলমানদের মধ্যে একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সেখানে যে কোরআনের আয়াতটা আমরা শুনে থাকি, সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত। আমি আজকে যখন জুমার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমি সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা এখানে আছে, যেটা আমার নিজেরও জানা ছিল। আল্লাহর কোন বান্দা দুনিয়াতে কথা বলেছেন, একটা বক্তব্য দিয়েছেন, আর সেই বক্তব্যকে কোট করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত তৈরি করে দিয়েছেন, এই ঘটনাটা আমার জানা ছিল। নবী সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি মক্কার একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তার সম্পদের অভাব ছিল না, তার জনবলের অভাব ছিল না, তার সম্মানের অভাব ছিল না, আর চেহারাও ছিল এত সুন্দর, যার চেহারার দিকে তাকালে খুব সহজে মানুষ মুখ ফিরিয়ে দিত না। এমন সুন্দর চেহারার একজন যুবক মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা।
তিনি ইসলাম গ্রহণ করার কারণে রিক্তহস্ত হয়ে গিয়েছিলেন। এত সম্পদ, এত জনবল, এত সম্মান সবকিছুকে উপেক্ষা করে, মায়ের বিরোধিতার চরম সীমা উপেক্ষা করে, যার মা তাকে দ্বীন কবুল করার কারণে বেঁধে রাখত, আটকিয়ে রাখত বিশ্বনবীর কাছ থেকে দূরে রাখার জন্য, এরপরও তার ছেলেকে তিনি রাখতে পারেননি। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পরে যেদিন উহুদের যুদ্ধ সংঘটিত হয়, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যখন যোগদান করলেন, অংশগ্রহণ করলেন, অস্ত্র নিয়ে অংশগ্রহণ করে তিনি দেখতে পেলেন বিশ্বনবী আক্রান্ত হয়ে যাচ্ছেন। বিশ্বনবীর আক্রান্ত হওয়া দেখে আল্লাহ নবীর এই সাহাবী কত ভালোবাসতেন বিশ্বনবীকে, নিজের জীবন বাজি রেখে তিনি বিশ্বনবীকে রক্ষার চেষ্টা করলেন। এক হাতে ইসলামের পতাকা, অন্য হাতে তার তরবারি, আর তরবারি যে হাতে, সেই হাতের পিছনে বিশ্বনবীকে আগলিয়ে রেখে তিনি যুদ্ধের ময়দানে নিজের দায়িত্ব পালন করতে থাকলেন। বিশ্বনবীর তার বাহুর পিছনে ছিল, কিন্তু বাতিলের আক্রমণ, কাফিরদের আক্রমণ কিন্তু তাকে উপেক্ষা করে বিশ্বনবীকে লক্ষ্য করে তারা আক্রমণ করতে চেষ্টা করছে। বিশ্বনবীকে যে আক্রমণ করেছিল ইবনে কামিয়া, এই ইবনে কামিয়া সর্বপ্রথম আক্রমণ করে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতটা কেটে ফেলে, তার ডান হাতটা কেটে পড়ে যায়। এরপরে তিনি বাম হাত দিয়ে অস্ত্র চালাচ্ছিলেন, আরো কিছু দূর যাওয়ার পরে তার বাম হাতে অস্ত্রের আঘাত করে বাম হাতটাও কেটে ফেলা হয়। দুই হাতের অবশিষ্ট অংশ দিয়ে তিনি তখন ইসলামের পতাকাকে উড্ডীন করে রেখেছিলেন। আমার প্রিয় ভাইরা, এই অবস্থায় যখন চলছিল, তখন এক পর্যায়ে তাদের বর্ষার আঘাতে, বাতিলের বর্ষার আঘাতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, আক্রান্ত হয়ে গেছেন। তার বিদায়ের পূর্বক্ষণে তিনি যখন প্রথম হাতটা তার কাটা পড়েছে, তিনি উচ্চারণ করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম। ডান হাতটা যখন কেটে দিল কাফিররা, তিনি এইটা তেলাওয়াত করলেন, এই বক্তব্য তিনি দিলেন। এটা কিন্তু তখন কোরআনের আয়াত নাজিল হয়নি। এরপরে যখন বাম হাতটা কেটে দেওয়া হয়েছে, তিনি একই বক্তব্য দিয়েছেন, তার জবান থেকে এটাই এসেছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু না। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, ইতিপূর্বে তার মতো অনেক রাসূল অতিক্রান্ত হয়ে গিয়েছেন। এরপরে তিনি আফা ইন মাতা আও কুতিলা, তিনি বললেন যদি তিনি নিহত হন অথবা তিনি শহীদ হন, ইনকালাবতুম আলা আ'কাবিকুম, তাহলে তোমরা কি তোমাদের পূর্বের অবস্থানে ফিরে যাবে? এটা কিন্তু কোরআনের আয়াত তখন হয়নি। আল্লাহ নবীর এই সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তার পবিত্র জবানে এই স্লোগানটা উহুদের ময়দানে দিয়েছিলেন। আল্লাহ নবীর এই সাহাবীর এই স্লোগানকে আমার আল্লাহ এত পছন্দ করেছেন যে পরবর্তীতে তার এই বক্তব্যকে হুবহু তুলে দিয়ে কোট করে আল্লাহ কোরআনের সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে এটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই স্লোগানের মধ্যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কি বুঝাতে চেয়েছেন আমাদের? তিনি কাফিরদের বিরুদ্ধে হুঙ্কার ছুড়লেন, তোমরা আমার একটা হাত কেটে ফেলতে পারো, কিন্তু তোমরা মনে করো কি আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে তার ব্যক্তি দ্বীন মনে করি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তার ব্যক্তির আদর্শ মনে করি না। আমাদের একটা সত্তা আছেন যে মহান সত্তা, তিনি আমাদেরকে বলেছেন মুহাম্মাদের উপস্থাপিত জীবন ব্যবস্থা এটাই হচ্ছে আসল জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ, এটাই সত্যি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে অনেক নবী রাসূল অতিক্রান্ত হয়ে গিয়েছেন। এখন তিনি যদি নিহত হন, শহীদ হন, তা দিয়ে তোমরা এই দ্বীনের বিজয়কে ঠেকাতে পারবে না। এই দ্বীনের যে শ্রেষ্ঠত্বের প্রমাণ করার যে আন্দোলন আমাদের এই মিশনকে তোমরা স্তব্ধ করতে পারবে না। এটা চলমান থাকবে
যতদিন দুনিয়া থাকবে। আমার প্রিয় ভাইরা, তার এই স্লোগানকে এজন্য আল্লাহ তাআলা পছন্দ করে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। কোরআনের আয়াতে এটা থাকে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে যুদ্ধের শেষ পর্যায়ে যখন তার লাশটা খুঁজে পাওয়া গেল, তখন দেখা গেল তার দুইটা হাত বিচ্ছিন্ন। শরীরে যে কাপড়টা আছে, পোশাকটা, তা আবার অনেকগুলা তালি দেওয়া। কত বড় ধনী মানুষ ছিলেন তিনি, তার শরীরে অনেক তালি দেওয়া একটা পোশাক, তা আবার রক্তে বালুতে মিশে বিভিন্ন রং ধারণ করেছে। আল্লাহ নবীর এই সাহাবীকে খুঁজে যখন বিশ্ব নবীর সামনে পেশ করা হলো, আল্লাহ নবী নিজে চোখের পানি ধরে রাখতে পারেন। একজন সম্পদশালী মানুষ, যার সম্পদের কোনো হিসাব ছিল না, সেই মানুষটা আজকে উহুদের ময়দানে ধুলাবালির মধ্যে পড়ে আছে। যে পোশাকটা পরে, সে পোশাকটা তালি দেওয়া পোশাক। আল্লাহ নবী যখন চোখে পানি এসে গেল, সাহাবারা দেখে ডুকরে কেঁদে উঠলেন যে নবীর সাহাবীর এই করুণ অবস্থা দেখে আল্লাহ রসুল নিজের চোখের পানি ধরে রাখতে পারে। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী তখন তার দাফনের আয়োজন করতে বললেন। তার দাফনের আয়োজন হলো, এক টুকরা কাপড় পাওয়া গেল, যে কাপড়টা দিয়ে তার মাথা ঢাকলে পা বেরিয়ে যায়, আর পা ঢাকলে মাথা বেরিয়ে যায়। আমার প্রিয় ভাইরা, এটাই হচ্ছে দুনিয়ার জীবন। যারা এই দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে বেশি ভালোবেসেছে, তাদের দুনিয়ার জীবনের শেষ পরিণতিটা কিন্তু এরকম হওয়াই স্বাভাবিক। আমার প্রিয় ভাইরা, তখন আল্লাহ রসুল তার ওই কাপড় দিয়ে তার দাফন সম্পন্ন করলেন। এই দাফন সম্পন্ন করার পরে তিনি তার জন্য দোয়া করলেন। আল্লাহ নবীর এই সাহাবী তার জীবনের সকল কিছুকে উপেক্ষা করে নবীর ভালোবাসায়, ইসলামের ভালোবাসায়, আল্লাহর ভয় এবং ভালোবাসায় দুনিয়ার সব কিছুকে পরিত্যাগ করেছিলেন। এটা ছিল নবীর প্রতি আনুগত্য এবং ভালোবাসা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা সদ্য বিবাহিত যুবক, বিবাহ করেছেন। বিবাহের প্রথম রজনী পার করলেন তিনি। সকাল হওয়ার আগেই তার কাছে যখন উহুদের যুদ্ধের ডাক তিনি শুনতে পেয়েছেন, তিনি ওই অবস্থায় চলে গেলেন জিহাদের ময়দানে। আল্লাহর নবীর সাথে অংশগ্রহণ করলেন উহুদের ময়দানে। এক পর্যায়ে তিনি যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী যুদ্ধ শেষে যখন নবীর সাহাবীদের দাফনের আয়োজন করলেন, যখন হানজালার লাশটা পাওয়া গেল খুঁজে, তিনি গোসল দেওয়ার জন্য যখন সাহাবাদেরকে নির্দেশনা দিচ্ছেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা নববিবাহিতা স্ত্রী তখন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি শুনেছি শহীদের লাশের গোসল দেয়া হয় না, এখন আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, যার কারণে এই বিষয়টা আপনাকে আমি বলছি যে অন্যদের গোসল দেয়া না হলেও আমার স্বামীকে যেন গোসল দেয়া হয়। আল্লাহ রাসূল তখন গোসলের আয়োজন করবেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় এমন কোনো পানি নেই যে পানি দিয়ে হানজালার গোসল হতে পারে। হানজালার শহীদ হওয়ার ঘটনায় আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ তাআলা তার গোসলের ব্যবস্থা আল্লাহর জান্নাতের পানি দিয়ে আল্লাহ করেছেন। বিশ্বনবী সাথীদের কাছে, সাহাবীদের কাছে বললেন, তোমাদের আর মেহনতের প্রয়োজন নেই, হানজালার গোসল লাগবে না। তারা লক্ষ্য করে দেখলেন হানজালার লাশের চুল থেকে পানি গড়াচ্ছে, দাড়ি মুবারক থেকে পানি আসতেছে, আর সেই পানি থেকে জান্নাতের সুঘ্রাণ বিশ্বনবীর সাহাবারা পেলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এটা ছিল রাসূলের প্রতি ভালোবাসা এবং আনুগত্য। সর্বশেষ আব্দুল্লাহ ইবনে জমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা বলেই আমার আলোচনার ইতি টানতে চাই। তিনি ছিলেন একজন পঙ্গু সাহাবী। মসজিদে নববীর খুব নিকটেই তার বাড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে জমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঠিকমতো হাঁটতে পারতেন না। উহুদের যুদ্ধের ঘোষণা যখন হলো, তিনি যুদ্ধে যাবেন বলে আগ্রহ ব্যক্ত করলেন, তার সন্তানেরা রাজি হলো না। রাসূলের কাছে আবেদনটা আসলো
বিশ্বনবী তাকে কনভিন্স করার চেষ্টা করলেন, বললেন, দেখো আল্লাহ তাআলা তো তোমাকে নিষ্কৃতি দিয়েছেন, যুদ্ধের ময়দানে যাওয়া যাদের জন্য আবশ্যক তুমি তার মধ্যে নেই, কারণ তুমি তো অপারগ। তখন তিনি একটু অল্প সময়ের জন্য হলেও চুপ করলেন। সন্তান, 4টা সন্তান তারা সসজ্জিত হয়ে তারা যুদ্ধের ময়দানে রওনা করল। দূর থেকে তারা যাচ্ছে, তাদের ওই যাত্রা পথের দিকে পিতা তাকিয়ে আছে। 4টা যুবক সন্তান চলে গেল যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য। তার অন্তরে চাচ্ছে যে আমিও যুদ্ধের ময়দানে যাই। তিনি বিশ্বনবীর কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন, আমার মনের ইচ্ছা আমি ওদের ময়দানে যাব, সেখানে গিয়ে আমি শহীদ হব। আমি যে খুঁড়িয়ে খুঁড়িয়ে দুনিয়ায় হাঁটি, আমি আল্লাহর জান্নাতে গিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে চাই। আল্লাহ নবীর ইচ্ছা আপনি বলেছেন। সম্মানিত ভাইরা, 4টা সন্তানের যাত্রা পথে তাকিয়ে থাকলেন তিনি। চলে গেল তারা। যখন চোখের আড়াল হয়ে গেল, তিনি তখনও সেদিকে তাকিয়ে আছেন। এরপরে তিনি লক্ষ্য করলেন এক কিশোর সাহাবী বিশ্বনবী, তিনি একটা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করেছেন। কিশোর এক সাহাবী, তাকে দেখে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আর নিজেকে ধরে রাখতে পারলেন। তিনি বাড়িতে গেলেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। তিনি বলেছিলেন সেদিন হাত উঁচু করে আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর একজন খোড়া মানুষ, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, ওগো মাবুদ, তুমি যেন আমাকে ওই যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরিয়ে এনো না। এই দোয়াটা তিনি করে যুদ্ধের ময়দানে তিনি রওনা করলেন, পৌঁছে গেলেন, অংশগ্রহণ করলেন। যুদ্ধে যখন তিনি অংশগ্রহণ করেছেন, তার পাশেই তার 4টা ছেলে কাফিরদের সাথে যুদ্ধ করতেছে, সাথে তিনিও যুদ্ধ করতেছেন। তার চোখের সামনে একে একে 4টা ছেলেই শহীদ হয়ে গেলেন। তখন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্যতম অন্তরে কোনো রেখাপাত করতে পারেনি। তিনি নিজেও যুদ্ধে অংশগ্রহণ করে যতটুকু সম্ভব তিনি চালিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে দেখা গেল তিনি নিজেও আক্রান্ত হলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা, যখন স্ত্রীর কাছে খবরটা পৌঁছালো, তোমার স্বামী, তোমার সন্তানেরা সবাই শহীদ হয়েছে, তিনি একটা উটের পিঠে চড়ে উহুদের ময়দানে গেলেন। বিশ্বনবীকে গিয়ে পরিচয় দিয়ে বললেন, আমার স্বামী এবং সন্তানের লাশ আমি নিতে চাই। তার কাছে লাশগুলো বুঝে দেওয়া হলো। লাশ যখন উটের পিঠে তিনি উঠালেন, উটকে চালানোর চেষ্টা করলেন, উট আর যায় না, উটকে চালানো যাচ্ছে না। এ খবর বিশ্বনবীর কাছে পৌঁছানো হলো। আল্লাহ নবী ওই সাহাবীর স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন যে, আমার এই সাহাবী যখন বাড়ি থেকে রওনা করেছেন, তখন তোমাকে কি কিছু বলে এসেছিলেন? তখন স্ত্রী বললেন যে, আমাকে উদ্দেশ্য করে নয়, তিনি আল্লাহকে উদ্দেশ্য করে আমাকে শোনায় বলেছিলেন কথাটা, ওগো মাবুদ, তুমি যেন আমাকে উহুদের ময়দান থেকে বাড়িতে ফিরিয়ে এনো না। আল্লাহ রাসূল তখন এই কথা শুনে মুক্ত আকাশের দিকে তাকালেন। বিশ্বনবীর পবিত্র চেহারা মোবারক দিয়ে উপরের দিকে তাকিয়ে 2 চোখ দিয়ে তিনি তাকালেন। সপ্তম আসমান ভেদ করে বিশ্বনবীর এই দৃষ্টিশক্তি আল্লাহর আরশে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। সেখান থেকে বিশ্বনবীকে মেসেজ দেয়া হলো যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দাফনের জন্য আল্লাহ তাআলা উহুদের মাটিকে কবুল করেছেন, নট তার বাড়ির মাটি। এজন্য আল্লাহর সৃষ্টি উট সেই মেসেজটা আগেই পেয়ে গেছে, সে আর নড়তেছে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখন সন্তুষ্ট চিত্তে, তার চেহারা মুবারকে খুব খুশি খুশি ভাব, তিনি সাহাবা আজমাইনের দিকে যখন তাকালেন, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেনই বা আকাশের দিকে তাকালেন? ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবার সেখান থেকে ফিরে আপনার হাস্যোজ্জ্বল চেহারা, এই হাস্যোজ্জ্বল চেহারায় আপনি আমাদেরকে কি জানাবেন এখন? তিনি বললেন, আমার আল্লাহ মেসেজ দিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দাফনের জন্য আল্লাহ তাআলা উহুদের মাটিকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা তোমাদের এই ভাইয়ের দাফনের ব্যবস্থা উহুদের ময়দানেই করো। সেই রক্তাক্ত উহুদে রক্তাক্ত উহুদেই কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা শহীদ হয়েছিলেন, তাদের অনেকেরই সেখানে
দাফন করা হয়েছে। সম্মানিত ভাইরা, আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে, এখন আপনি আমি যদি একটু পর্যালোচনা করি, নবীর ভালোবাসায় আমাদের চোখে পানি আসে, নবীর প্রতি মহাব্বতের চোখে পানি আসে। কিন্তু এই সাহাবী কি শুধু মহাব্বত করেছিলেন, নাকি নবীর যে মিশন ছিল সেই মিশনটাকে সফল করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন? কোনটা? জীবন উৎসর্গ করেছেন। সুতরাং আমরা যদি আমাদের এই জীবনে শুধু নবীর ভালোবাসায় চোখের পানি ফেলি, তাহলে কি আমাদের ঈমানের দাবি পূরণ হবে? বলেন, হবে না। আজকে আপনাদেরকে তাই বলতে চাই, আসুন, সমাজে যত অনৈতিক কর্মকাণ্ড আছে, যত অন্যায় অপকর্ম আছে, জালিম জুলুম যা কিছু আছে সমাজে, এই সব কিছু থেকে সমাজকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা কিন্তু আর কাউকে দায়িত্ব দেননি। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে যে অধিবেশন ডেকেছিলেন, সে অধিবেশনে ফেরেশতারা ছিল মেম্বার, আর আল্লাহ ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি সেখানে বিল উত্থাপন করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, একটা বিল। সেই বিলটা সেখানে কিন্তু পাশ করে নিয়েছিলেন। আমরাই খলিফা, আমরা প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। সে আল্লাহর প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহকে এবং রসূলকে অনুসরণ করার মধ্য দিয়ে, তাদের উভয়কে ভালোবাসার মধ্য দিয়ে, নবীর যে দায়িত্ব ছিল দুনিয়াতে দিন প্রতিষ্ঠার দায়িত্ব, সে দিন প্রতিষ্ঠার দায়িত্ব আমরা যদি পালন না করি, আপনার আমার সালাত, সওম, হজ, যাকাত কোনো কিছুই আমাদেরকে কিন্তু জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। সুতরাং আসুন, আমরা সকলে মিলে আমাদের দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষে যে দীর্ঘ সফরে আমরা যাব আখিরাতের জীবন, সেই জীবনের সফলতার জন্য নবীর আদর্শ গ্রহণ করা। আমরা যখন বলি যে একটা সুন্নাত না, আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি, আমার জীবন আদর্শ যদি কেউ ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। আমরা অনুবাদ বলি একটা সুন্নাত না, একটা সুন্নাত না, গোটা জীবনটাই হচ্ছে নবীর জীবন আদর্শ। এবং সেখানে আমার জীবনের প্রয়োজনীয় যা কিছু আছে সবটাই গ্রহণ করা, এটাই নবীর জীবন আদর্শ। ভালোবাসার হক আদায় করবে। এজন্যে আসুন, নবীর জীবন আদর্শ গ্রহণ করার মাধ্যমে আমরা নবীর রেখে দেওয়া কাজকে আঞ্জাম দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই চেষ্টা করি। এবং যারা এই কাজ থেকে আমাদেরকে বিরত রেখেছে, বাধা দিয়েছে চিরজীবনের জন্য, তাদেরকে আমরা যে প্রত্যাখ্যান করেছি, প্রত্যাখ্যান স্থায়ী করে পুনরায় যেন কোনো জালিম এই জাতির পরে চেপে বসতে না পারে, তার জন্যে এই জাতিকে যেভাবে নেতৃত্ব দেওয়া দরকার সেভাবে যেন এই জাতির আলেম সমাজ নেতৃত্ব দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।